হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি দীপামণি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসা আমার একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। আজকে আমার কাজিনের বিয়ে, তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে চুলটা স্ট্রেট করে নিয়েছি। আর তখন আমি ভিডিও নিতে পারি, তাই ভাবলাম একবার স্ট্রেট করে ভিডিও নিয়ে নিই। একটু পরে আবার চলে আসলাম। এখন আমি রেডি হব, যত চুল স্ট্রেট করে নিয়েছি। আর আজকে আমি এই জামাটা পরবো, তো বেশিক্ষণ দেরি করবো না, আমাদেরকে একটু পরে বের হতে হবে। তো চল আগে রেডি হয়ে নিই। চলে আসলাম রেডি হয়ে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগতেছে। আর বেশি দেরি করব না, এখন বের হয়ে পড়বো। বের হয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। চলে আসছি আমার কাজিনের বাসায়। আর দেখো আজকে আমার কাজিনকে কত সুন্দর লাগছে। আমরা তো গিয়েছিলাম বউ দেখতে। আব্বু বললো আগে তোমরা খাওয়া দাওয়া করো না, তারপর তোমরা বসেতে ছবি টবি তুললো, এই জন্য আমরা চলে আসছি। আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর প্রথমে দিয়েছে রাইস এবং রোস্ট, পরে দিয়েছে গরুর মাংস। আরো আসো জামাই সব জামাই গেট ধরে না দেখা গাড়িতে উঠে গেছে গা এবার জামাই মাল পানি দিয়া তারপরে যাইব এখন আপনারা যদি লেট করে দেন এটা তো আমো কোনো ভাই না জামাই মিস করছে সেই গাড়িতেই তো গেছে জামাই তো স্টেজে যায় না স্টেজে তো আপনারা টাইনা নেন নাই এই যে আমরা দাঁড়াইছি এখন চিন্তা করছে আপনারা ভুল করছেন আপনারা যদি যাইতেন না তাইলে আপনারা হার পাইতেন আপনারা তো জান না তাহলে আপনারা তো সারা না হতো আপনারা সম্মান রাখছি আমরা তো আপনাদের সম্মান রাখছি ঢুকা যায় না তাইলে এই যে আপনাদের সম্মান দিছি এই জন্য তো আমরা আপনাদের ব্যবস্থা করছি ব্যবস্থা কি লেবুর শরবত এইটাই যথেষ্ট গরমে লেবুর শরবত এই সবচেয়ে উপকারী জিনিস মিষ্টি খেলে সমস্যা হবে মিষ্টি খেলে সমস্যা হবে ডায়াবেটিস হবে ডায়াবেটিস আস্তে আস্তে আমাদের ভাই এই তো শোনো আমাদের ওরকম কোনো আবদার নাই বাচ্চাদের কিছু দিয়া দাও এই না শেরনির পকেট জামাই না থাকলে জামাইয়ের সাথে যারাই যাবো আছে না আপনার অবশ্যই সেটা শরণ দাও শুনেন পোলাপান্ডে কিছু দিলে অবশ্যই আগে দিতে হবে আরেকটু দিতে হবে আচ্ছা আরেকটু সব রাখলে খেলে আচ্ছা এটা দিব আরেকটু বাড়াই একটা খেয়ে সহজ খাওয়া আরেকটু বাড়াই দেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওই যে রাখো রাখো চলো চলো কি দিলে আচ্ছা দিকে কি বলছিস এটা কারণ বিএন কোনটা এটা কারণ না এটা তো না হ্যাঁ কাছি গো টাকা দিলাম। দুঃখিত গাইস, বইয়ের কবুল বলা ভিডিওটা আমি করতে পারিনি, কারণ অনেকে ভিডিও ঢুকে গেছিলো আর আমি বাইরে থেকে ভিডিও করতেছি, তাই আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি। আর গাইস ভিডিওগুলো দুই রকমভাবে হয়ে গেছে, কেন হয়েছে এটা আমি নিজেও বুঝতেছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এরকম আর হবে না, এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি নুসরাত জাহানকে স্ত্রী হিসাবে কবুল করলাম সকালবেলা আলহামদুলিল্লাহ। এখন গাইস সবাই মোনাজাত ধরেছে। অবশেষে বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো। আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলে আসলাম বাড়িতে, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের ব্লগটি ছিল এ পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটি ফলো করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।